এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ২৬শে আগস্ট ২০২৪ বাংলাদেশ সময় বিকেল ৪টা ১০। উপগ্রহ চিত্রে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, সেই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন ভারতের পশ্চিমবঙ্গ, সিলেট অঞ্চল, সেই সঙ্গে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যের উপরে কিছুটা ঘনীভূত মেঘ দেখা যাচ্ছে। সেই সঙ্গে বঙ্গোপসাগরে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে গভীর সঞ্চালনশীল মেঘমালা দেখা যাচ্ছে। এই মেঘ ধীরে ধীরে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। সেই সঙ্গে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ সীমান্ত বরাবর বেশ করে নদিয়ার এবং যশোরের আশপাশে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে এবং সেখানে মেঘমালা তৈরি করে সমগ্র খুলনা, ফরিদপুর, বরিশাল অঞ্চল, সেই সঙ্গে পাবনা, রাজশাহী এবং আশেপাশের অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে কোথাও কোথাও অতি ভারী বর্ষণ, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী বর্ষণ দেখা যাচ্ছে এবং বাংলাদেশের সিলেট অঞ্চল এবং সেই সঙ্গে ভারতের আসাম রাজ্যের উপরে কিছুটা ঘনীভূত মেঘ রয়েছে। এই মেঘেও বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, সেই সঙ্গে নোয়াখালী, চাঁদপুর, খাগড়াছড়ির উপরে যে বন্যা দেখা যাচ্ছিল, সেই বন্যা ইতোমধ্যে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করেছে। কারণ বাংলাদেশের পূর্ব দিকে ভারতের ত্রিপুরা রাজ্যের বিস্তীর্ণ অঞ্চলে যে ভয়াবহ বৃষ্টিপাত হচ্ছিল, সেই বৃষ্টিপাত ধীরে ধীরে হ্রাস পেয়েছে এবং সেখানে আকাশ প্রায় পরিষ্কার হতে শুরু করেছে। ফলে এই সকল অঞ্চলে বন্যা প্রবাহ ধীরে ধীরে উন্নতি লাভ করবে। সেই সঙ্গে বাংলাদেশের পশ্চিমে যেহেতু বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে, ফলে বাংলাদেশ এবং ভারতের গঙ্গা পদ্মা অববাহিকায় একটি বন্যা হওয়ার সম্ভাবনা আছে। কারণ এই সকল অঞ্চলে পদ্মা এবং গঙ্গা নদী যে পানি প্রবাহ বয়ে আনে, তার সঙ্গে অতিরিক্ত বৃষ্টি এবং নেপাল, সেই সঙ্গে নেপাল সংলগ্ন বিভিন্ন রাজ্যে বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে হিমালয় থেকে নেমে আসা বিভিন্ন নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পাচ্ছে এবং এই নদী ধীরে ধীরে গঙ্গার সঙ্গে মিলিত হয়ে তা পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে। আগামী ২৪ ঘন্টায় গঙ্গা পদ্মা অববাহিকায় পানির উচ্চতা বৃদ্ধি পেতে পারে। ফলে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, পাবনা, নাটোর, কুষ্টিয়া, রাজবাড়ী, সেই সঙ্গে পশ্চিমবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, এই সকল অঞ্চলে কিছুটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং আগামী ২৭ তারিখে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। এই ঘূর্ণাবর্তটি আগামী ২৪ ঘন্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং নিম্নচাপটি পরবর্তীতে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের উড়িষ্যা রাজ্যের মধ্যে যে কোনো স্থানে আঘাত করতে পারে। এর ফলে বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলে বৃষ্টিপাত হ্রাস পেলেও দক্ষিণ পশ্চিম অঞ্চল, সেই সঙ্গে সমগ্র পশ্চিমবঙ্গ, উড়িষ্যা অঞ্চলে বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আগামী আগস্ট মাস জুড়েই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে।